হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা যাব কক্সবাজার। সো আমরা সকালবেলা একদম ফজর নামাজ পড়ে বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু রাস্তায় জ্যাম থাকে। তো সকাল বেশি জ্যাম ছিল না। তো সকালবেলা একদম 9:30 বাজে আমাদের ফ্লাইট ছিল। তো আমরা এসে এখানে শুধু কফি খেয়েছিলাম দুইজনে। এরপর আমরা যেতে বেশি সময় লাগে নাই, মাত্র 35 মিনিট লেগেছিল। আর মেয়েও বিরক্ত করে নাই, শুধু কোকোমেলনই দেখছিল। এরপর নেমে একটু ফটোশ্যুট করলাম নামার পরে। এরপর আমরা চলে আসলাম কক্সবাজারে। আর আমাদের হোটেলটা খুবই সুন্দর ছিল। আমরা ওয়েট করছিলাম, কারণ আমার রুম এখনও গোছানো হয়নি, এই জন্য আমাদের অন্য একটা রুম দিয়েছিল। আর আমার মেয়ে একদম ঘুমিয়ে গিয়েছিল। এরপর আমাদের রুমটা রেডি হলো, আমরা রুমে গেলাম। আর রুমটা এত সুন্দর ছিল। কক্সবাজারে আসলে রুমগুলো অনেক সুন্দর হোটেলের। তো আমার মেয়ে একদম ঘুমিয়ে গিয়েছিল। আর জাস্ট বাইরের ভিউটা দেখার পরে আমার এত ভালো লেগেছিল, অনেক সুন্দর। আর এখানে যাওয়ার পরে এত ভালো লেগেছিল, কিন্তু সমস্যা হয়েছিল, বৃষ্টি পড়ছিল। কারণ আমরা গিয়েছিলাম আগস্টের লাস্টের দিকে, তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমার মেয়ে ঘুমিয়েছিল, সো ও ওঠার পর আমরা বেরিয়ে গেলাম লাঞ্চ খাওয়ার জন্য। লাঞ্চ না গাইস, আমরা একদম বিকাল হয়ে গিয়েছিল। এরপর আমরা একটা রেস্তোরাঁয় চলে গেলাম, নিরিবিলি রেস্তোরাঁয়। এরপর আমি কিছু খাবার অর্ডার দিলাম। আর ওইখানে এত দাম খাবারের, কি বলবো, ওইখানে খাবারের দোকান দিলে মনে হয় আমরা বড়লোক হয়ে যেতাম। এরপর খাবারের সময় একটা প্রবলেম হয়েছিল, কারণ আমার মেয়ের জন্য আমরা দুজন একসাথে খেতে পারি না। হয়তো আমি ওকে রেখেছি, ওর আব্বু খেয়েছে আগে, নয়তো আমি আগে খেয়েছি, ওর আব্বু রেখেছে, এরকমভাবে। এরপর আমার মারিয়াম তো অনেক খুশি, ওইখানে গিয়ে শুধু দৌড়াদৌড়ি করছিল, ও অনেক খুশি ছিল। আর ওর খুশিটা দেখতে আমাদেরও খুব ভালো লেগেছিল। এরপর আমরা একটু বিচে গিয়েছি, আর বিচে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আর সে তো দৌড়াচ্ছে, সে খেলছিল, চারদিক দেখছিল, খুব খুশি ছিল সে। এরপর একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা একদম হোটেলে চলে এসেছি। আর আমার মেয়ে যেখানে যাবে সেখানেই কোকোমেলন তার লাগবেই। এই তো কোকোমেলন দেখছে আর নাচছে। এবার রাতে আর ডিনার করি না, কারণ সন্ধ্যার সময় খেয়েছিলাম। এই তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।